এদিকে আজকে আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে এসআইআর। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর চলছে বিগত কয়েক মাস ধরে এবং শেষ পর্যায়ের দিকে রয়েছে, কারণ ইতিমধ্যে ভোট ঘোষণা হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। তাই কয়েকদিনের মধ্যেই এসআইআর পুরো ফাইনাল লিস্ট পাবলিশ হবে বলে অনেকে মনে করছেন, এবং কয়েকদিন থেকে প্রায় প্রত্যেক দিনই ফাইনাল লিস্ট বের হচ্ছে। যে ফাইনাল লিস্টগুলিতে অধিকাংশ ভোটার ডিলিট হচ্ছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে, অর্থাৎ মুসলিম অধ্যুষিত বুথগুলিতে প্রায় অ্যাভারেজে দেখা যাচ্ছে যে 550 ভোটার থাকলে প্রায় 150 জন ক্লিয়ার হচ্ছে এবং 400 জনের মতোই ভোটার ডিলিট হয়ে যাচ্ছে, যাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে বলে ইলেকশন কমিশন জানিয়েছে। ট্রাইব্যুনাল অফলাইন এবং অনলাইনে হবে বলে জানা গিয়েছে। তো অনেকে গ্রামীণ এলাকার লোকজন যারা কম শিক্ষিত এবং বা অনেকে শিক্ষিত নয়, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে, কারণ ট্রাইব্যুনাল সম্বন্ধে তাদের অত ধারণা নেই। তারা অনলাইনে ব্যাপারটাও অনেকে করতে গিয়ে ভীত হচ্ছে যে অনলাইনে ঠিকঠাক হবে কি হবে না, বা প্রথমে শোনা যাচ্ছিল যে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছিল না। তাই মানুষ বিশেষ করে মুর্শিদাবাদে, মালদায়, তো মুর্শিদাবাদে মানুষজন যাদের ভোট ডিলিট হয়ে গেছে তারা মুখিয়ে রয়েছে যে ট্রাইব্যুনাল অফলাইনে দেওয়ার জন্য। তো দেখা যাক মুর্শিদাবাদের ট্রাইব্যুনাল অফলাইনে কবে থেকে শুরু হচ্ছে। এই সাইডে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মা ক্লিয়ার হয়েছে, অর্থাৎ বাবা মার নাম এসেছে, কিন্তু ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেছে, বা ছেলে মেয়ের নামে রয়েছে বা বাবা মার ডিলিট হয়ে গেছে, বাবার বা মায়ের বা উভয়েরই, এরকম ঘটনা ঘটেছে, যা মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং হতাশা, হয়রানি, মানুষ দুশ্চিন্তার মধ্যে রয়েছে, বিশেষ করে সাধারণ মানুষ। এ নিয়ে বেশ কিছু জায়গায় আন্দোলন দেখা গেছে, ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে মালদা কালীচক সংলগ্ন এলাকায় মোথাবাড়ি এবং এসব জায়গাগুলিতে বিশাল ব্যাপক আন্দোলন দেখা গেছে, এবং সেই আন্দোলনের ফলে কয়েকজন অ্যারেস্টও হয়েছেন। তার মধ্যে ছিলেন আইনজীবী মোফাক্খরুল, যা ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলিতে ব্যাপক হারে নিউজটি প্রচার হয়েছে, এবং সুপ্রিম কোর্ট এনআইএ ও সিবিআইকে তদন্তে ভার দিয়েছে, এবং ইতিমধ্যে আজকে এনআইএর গোয়েন্দারা এসে পড়েছেন এবং তারা সে তথ্য নিতে শুরু করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন মুর্শিদাবাদের ছাপঘাটি, অর্থাৎ সুতির ছাপঘাটিতে, এবং সেখান থেকে মালদহে যান প্রচার অভিযানের জন্য এবং প্রচার করেন। এদিকে বিভিন্ন পার্টির প্রচার চলছে জোর কদমে, এবং মানুষজন প্রশ্ন করছেন যে তো ভোটই বাতিল হয়ে যাচ্ছে, সেখানে ভোট প্রচারটা তাদের কাছে একটি এটা কেমনই যেন মনে হচ্ছে তাদের কাছে, যে ভোটই তো নাই,
এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবং এখনো মানে অনেক ভোট ডিলিটের মধ্যে রয়েছে, অর্থাৎ যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, আপনারা সকলে অবগত রয়েছেন। সেই সায়ার যখন শুরু হয় তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি আসে। লজিক্যাল ডিসক্রিপেন্সির গুলো হিয়ারিং হয়, এবং হিয়ারিং হওয়ার পরে অনেকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীনের মধ্যে থেকে যায়। পরে ইলেকশন কমিশন সে বিচারাধীন ভোটারগুলিকে জাজমেন্ট করার জন্য জজেদের উপর অর্পণ করে, এবং জজেরা সেই নথিগুলো দেখে এখন সেগুলো পর্যালোচনা করে নাম উঠাচ্ছেন ফাইনালিস্টে, যেটি সাপ্লিমেন্টারি হিসাবে পরিচিত। সাপ্লিমেন্টারি ভোটারে দেখা যাচ্ছে যে বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে যে 50 থেকে 60% বা তারও বেশি নাম বাদ যাচ্ছে, এবং কোনো কোনো বুথে তো 90%ই বাদ চলে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে গভীর ক্ষোভ, অসন্তোষ এবং দুশ্চিন্তা দেখা গিয়েছে। জনমানুষের মধ্যে ক্ষোভের রোষ দেখা যাচ্ছে, এবং মানুষ চিন্তিত, জনসাধারণ চিন্তিত হয়ে পড়েছেন। প্রায় বাড়িতেই কেউ না কেউ বাদ পড়েছেন ভোটার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে। তাই ভোট হয়তো মানে একটা পরিবারে দেখা গেলো যে ভোটে পড়ে তাদের যে ভোট দেবে বা কোন দলকে দিবে, ভোটে পড়ে তাদের অনীহা দেখাচ্ছে, কারণ পরিবারের কেউ না কেউ বাদ আছেই এই ভোটের তালিকা থেকে। সেটা নিয়ে এখন তারা চিন্তায় পড়ে রয়েছেন, চিন্তিত হয়ে পড়ছেন কীভাবে তাদের সেগুলো ট্রাইব্যুনাল আপিল করে সেগুলো নিয়েও তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। কারণ অনেকে জনসাধারণ, অনেক কম শিক্ষিত বা অশিক্ষিত লোক, তারা বুঝতেই পারছে না কী করবেন তারা। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি অ্যাডভোকেট দিয়ে ট্রাইব্যুনালে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। এখনও অনেক বুথের এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে বাকি রয়েছে। এদিকে ভোটও চলে আসছে, টাইম বেশি নাই। তবে আশা করা হচ্ছে ভোটের আগেই হয়তো সমস্ত বুথের লিস্ট বেরিয়ে যাবে। ধন্যবাদ।